হরে কৃষ্ণ। গত 14ই মার্চ 2025 খ্রিস্টাব্দ 29শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার শাশ্বত চিরন্তন ও ঐশ্বরিক প্রেমের উৎসব দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। তারপর এখন কৃষ্ণপক্ষ চলছে। চৈত্র মাসের এই কৃষ্ণপক্ষিয়া একাদশী বৎসরের 24টি একাদশীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একাদশী, যা পালনে সর্বপাপক্ষয় হয়, পিশাচত্ব দূর হয় এবং যা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। এটি পাপমোচনী একাদশী নামে পরিচিত। পাপমোচনী একাদশীর সময়সূচি পঞ্জিকাবিদগণের মতে ইংরেজি 24শে মার্চ 2025 খ্রিস্টাব্দ, বাংলা 10ই চৈত্র 1431 বঙ্গাব্দ সোমবার রাত্রি 12:37 থেকে একাদশী তিথি শুরু। একাদশী তিথি শেষ ইংরেজি 25শে মার্চ 2025 খ্রিস্টাব্দ, বাংলা 12ই চৈত্র 1431 বঙ্গাব্দ মঙ্গলবার রাত্রি 11:47। তাই উদয়া তিথি মেনে মঙ্গলবারই চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশীর ব্রত উপবাস। আর 10ই চৈত্র সোমবার সংকল্পপূর্বক ব্রতের সংকল্প শুরু। এর সংকল্প মন্ত্র একাদশাং নিরাহার স্থিতা অহম অপরেহুনি ভক্সামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভাবাচ্যুত। ব্রতের পরের দিন অর্থাৎ 12ই চৈত্র 1431 বঙ্গাব্দ বুধবার সকাল 5:42 হইতে 9:43 মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ সুমুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদভব। তবে চন্দ্রপঞ্জিকা বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশী তিথি শুরু হবে ইংরাজি 25শে মার্চ 2025 খ্রিস্টাব্দ, বাংলা 11ই চৈত্র 1431 বঙ্গাব্দ ভোর 5:05 থেকে এবং একাদশী তিথি শেষ হবে ইংরেজি 26শে মার্চ 2025 খ্রিস্টাব্দ, বাংলা 12ই চৈত্র 1431 বঙ্গাব্দ বুধবার ভোর 3:45 পর্যন্ত। তাই মায়াপুর ইস্কন মঠের ভাবধারায় উদ্বুদ্ধ নিম্বার্ক সম্প্রদায়ভুক্ত ভক্তবৃন্দ দ্বাদশীযুক্ত একাদশী ব্রত পালন করবেন 26শে মার্চ 2025 খ্রিস্টাব্দ 12ই চৈত্র বুধবার। আর তার পূর্ব দিবসে অর্থাৎ ব্রতের সংকল্প করবেন 25শে মার্চ 11ই চৈত্র মঙ্গলবার, পালন করবেন 27শে মার্চ বাংলা 13ই চৈত্র বৃহস্পতিবার সকাল 5:41 হইতে 9:42 মধ্যে। একাদশী ব্রতের দিন নির্জলা উপবাস করতে পারলে সব থেকে ভালো ফল পাওয়া যায়। যারা এটা করতে পারবেন না তারা সজলা সফলা উপবাস করতে পারেন। এতে আপনারা জল, ফল, দুধ, ঘৃত, ঔষধ এগুলি আপনারা গ্রহণ করতে পারবেন। ফলের মধ্যে আপেল, বেদানা, কলা, পেঁপে ইত্যাদি খেতে পারেন। আবার এছাড়াও আপনারা গাজর, কুমড়ো, আলু, বাদাম এগুলি সেদ্ধ করেও খেতে পারেন। তবে পঞ্চ রবিশস্য এবং পঞ্চ রবিশস্য জাত সমস্ত দ্রব্য অবশ্যই বর্জন করতে হবে। নেশাজাত দ্রব্য চা, পান, মদ্যপান, সুরাপান, ধূমপান সম্পূর্ণরূপে বর্জনীয়। পরনিন্দা, পরচর্চা, অন্যায় কাজে লিপ্ত থাকা, নারী সঙ্গ করা এগুলি একাদশীর দিনে সম্পূর্ণরূপে বর্জন করবেন। সকালে উঠে স্নান সেরে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা, পঞ্চতত্ত্ব তুলসী মহারানীকে ভালো করে সাজিয়ে পুষ্পমাল্য দিয়ে চন্দন ঘৃতপ্রদীপ জেলে ধূপ জ্বালিয়ে আপনারা যথাযথভাবে পুজো অর্পণ করবেন। তারপর এই দিন আপনারা সামান্য প্রসাদ সেবন করে যত বেশি সম্ভব হরে কৃষ্ণ নাম জপ করবেন, ভগবানের মালা জপ করবেন।
যতদূর সম্ভব দান ধ্যান করবেন এবং এরপরে আপনারা পরের দিন পারণের সময় পারণ ক্রিয়া সম্পন্ন করবেন। অবশ্যই পারণের দিন পারলে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান দান আদি সারবেন। পঞ্চশস্য যেগুলি আমরা একাদশী তিথিতে বর্জন করেছিলাম তার মধ্যে যে কোনো একটি দিয়ে আপনারা ঠাকুরের সেবা পূজা করবেন এবং পারণ মন্ত্র সহযোগে পারণ ক্রিয়া সম্পন্ন করবেন। অবশ্যই একাদশী ব্রতের দিন ব্রত মাহাত্ম্য পাঠ করবেন, শ্রবণ করবেন। এর মধ্য দিয়ে আপনারা একাদশীর মাহাত্ম্য অনুভব করতে পারবেন। এই একাদশী ব্রত যদি আপনি সম্পূর্ণভাবে পালন করতে পারেন তাহলে এই পাপমোচনী একাদশীতে আপনার সর্ব পাপক্ষয় হবে, পিশাচত্ব দূর হবে এবং পাঠ এবং শ্রবণে সহস্র গোদানের ফল আপনারা লাভ করবেন। এমনকি আপনারা মোক্ষ লাভও করবেন। একাদশী ব্রত পালন করলে মানুষ নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে। শুধু তাই নয়, যারা পূর্বপুরুষরা নরক যন্ত্রণা ভোগ করছেন তাদেরকেও একাদশী ব্রত পালনের মধ্য দিয়ে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করা যায়। আপনারা সকলে ভালোভাবে এই পাপমোচনী একাদশী নিয়ম মেনে পালন করুন। সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।